প্রায় 2 কোটি টাকার ব্রাউন সুগার সহ 2 ব্যক্তি গ্রেফতার। উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে নেশার বিরুদ্ধে সাফল্য পেল রাজ্য পুলিশ। ঘটনার বিবরণে জানায়, একটি গাড়ি মিজোরাম থেকে খোয়াই অথবা তেলিয়ামুড়াতে যাবে এবং এগুলি পরিবর্তিত হয়ে অন্য ড্রাইভারের হাতে হস্তান্তরিত হবে। এই মর্মে মিজোরাম থেকে একটি নতুন গাড়ি TR057136 অর্থাৎ গাড়িটির নাম্বার পার্মানেন্ট হয়নি, টেম্পোরারি নাম্বার নিয়ে রওনা হয়। গোপন সূত্রের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী কৃষ্ণপুর স্কুল সংলগ্ন এলাকায় এই গাড়িটি আটক করেন। তাদের কাছ থেকে 17 প্যাকেট মোট 200 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। পাশাপাশি দুজনকে গ্রেফতার করা হয়। একজনের নাম হচ্ছে জাভেদ আলী, বয়স 30 বছর, বাড়ি বক্সনগর, এবং অপরজন জয়দুল হোসেন, বয়স 30 বছর, তার বাড়িও বক্সনগর। ড্রাগ দুজন এবং গাড়িটিকে আটক করে ধর্মনগর থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে NDPS মামলা নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। একসাথে ধর্মনগরে প্রায় 2 কোটি টাকার ড্রাগ দীর্ঘদিন ধরা পড়েনি, তাই একে উত্তর জেলা পুলিশের সাফল্যের পালক বলা যায়। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, অধিকার বার্তা। 17 পাওয়া গেছে প্যাকেট, সামান্য কেস 17 প্যাকেটের 200 গ্রামের উপর আমরা হিরোইন পেয়েছি, বিশুদ্ধ হিরোইন, যেটার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকার উপরে। দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে। একজন জাভেদ আলী, তার বয়স 30 বছর, বাড়ি বক্সনগর, আর একজন জয়দুল হোসেন, তার বাড়িও বক্সনগর, তারও বয়স 30 বছর। আমরা যে ড্রাগ পাওয়া গেছে এটাকে সিজ করেছি, গাড়িটাকে সিজ করেছি, দুজন আসামিকে অ্যারেস্ট করেছি। ধর্মনগর থানাতে NDPS কেসে তদন্ত চলছে। গাড়িটা কোথা থেকে এসেছিল, কোথায় যাওয়ার কথা? মিজোরাম থেকে এসেছিল এবং যতটুকু ওরা যেটা বলছে, ওরা কুয়াই অথবা তেলিয়ামুড়াতে গাড়িটা শিফটিং হতো, অতটুকু অবধি তারা যেত, তারপর অন্য ড্রাইভার চলে আসতো।